সরকার মনে হয় মোর সেন্ট্রালাইজড হয়ে পড়ছে, প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক হয়ে পড়ছে। এইটা একটা বড় মানে দুশ্চিন্তার জায়গা হয়তো হবে। এটা আবার এক অর্থে পজিটিভ সাইডও আছে, যে হয়তো ঠিক আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব কিছুতে তারা ইনফর্ম থাকলেন বা তাদের বিষয়গুলো তারাকে সেগুলোকে বাস্তবায়ন করার কথা বললেন। কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে গেছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে এই উপদেশটা দেওয়াতে মন্ত্রীরা পারফর্ম করতে কিছুটা সংকট? না, সেটা তো হয়, এটার একটা কাহিনী হয়। দেখেন, এটার মনে হচ্ছে কি যে প্রধানমন্ত্রী যেখানে যেখানে কনফিডেন্স পাননি ওখানে মনে হয় উনি একজন একজন করে উপদেষ্টা দিয়েছেন। যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কিন্তু কোনো প্রতিমন্ত্রীও নাই, কোনো উপদেষ্টাও নাই। তার মানে ওনার প্রতি তার কনফিডেন্স। অফকোর্স সালাউদ্দিন আপনার বক্তব্যের সাথে তো এটা মিলে না। কোনটার মিলে? আপনি যেভাবে বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হচ্ছে না, আর যিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন তার উপর প্রধানমন্ত্রীর কনফিডেন্স নেই, দুটো ভিন্ন আলাপ। আচ্ছা, হ্যাঁ, যেমন সালাউদ্দিন সাহেবকে তো মনে করা হয় যে বিএনপির এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল লোক, এবং আমি মনে করি দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেওয়ার। এবং আমরা এক্সপেক্ট করেছিলাম যে এরকম একজন প্রতাপশালী যার রাজনৈতিক ক্ষমতা অনেক বেশি দলের ভেতরে, তিনি হয়তো মানে ভালো কিছু ডেলিভার করতে পারবেন, কিন্তু এখনো পর্যন্ত পারেননি। কিন্তু সময় এখনো তো যায়নি, সেটাই বলছি, সামনে কি হবে সেটা আমরা এখনো জানি না। তো এই জন্য আমি বলছি যে আপনি দেখবেন যেখানে যেখানে হয়তো উনি কনফিডেন্সটা পাননি ওখানে একজন একজন করে উপদেষ্টা কিন্তু আছে। তো একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, তার উপর আবার একজন উপদেষ্টা। সো এইখানে মনে হয় মানে মন্ত্রণালয়গুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে তাকিয়ে থাকে যে আমরা আসলে কোন পথে যাব, কি করব, কি ধরনের গাইডেন্স আছে। আর থার্ড থিং যেটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, এই 3 মাসে আমি যেটা বুঝতে পারছি, একটা বিএনপির মতো সরকার বা বাংলাদেশের যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য তার মূল প্রতিপক্ষ কিন্তু বিরোধী দল না। সরকারের মূল প্রতিপক্ষ হচ্ছে তার নিজের দল। তার নিজের দল তার সামনে ধীরে ধীরে এত বড় আকারের প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে, এটা বিএনপির জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে বলে আমি এটা আশঙ্কা করছি।